পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশ দ্রুতই উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের নেতা ও উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর একটি বক্তব্য রাজনৈতিক মহলে বড় বিতর্ক জন্ম দিয়েছে। এক জনসভায় তিনি বলেছেন, কেউ যদি জোড়া ফুল অর্থাৎ তৃণমূল ছেড়ে পদ্ম ফুলে অর্থাৎ বিজেপির কথা বলে, তাহলে বাড়ি বাড়ি নোটিশ পাঠানো হবে এবং রান্নাঘর তালা লাগিয়ে দেওয়া হবে, যা আর খোলা হবে না। এই বক্তব্য সামনে আসতেই বিরোধী দল বিজেপি এটিকে ভোটারদের ভয় দেখানো ও হুমকি দেওয়ার চেষ্টা বলে আখ্যা দিয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতারা অভিযোগ করেছেন, এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার মতে মন্তব্য এবং নির্বাচনের আগে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। তাদের বক্তব্য, ভোটারদের নিজের পছন্দ অনুযায়ী ভোট দেয়া সাংবিধানিক অধিকার রয়েছে। সেখানে এই ধরনের সতর্কতা বা চাপ গণতন্ত্রের মূল ভাবনার পরিপন্থী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন আবহে এই ধরনের বক্তব্য প্রায় শোনা যায়, কিন্তু রান্নাঘরে তালার মতো শব্দ বিতর্কে আরও গভীর করছে। বিরোধীদের প্রশ্ন, কিচেন বন্ধ করার অর্থ কী? এটা কি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুমকি, নাকি সামাজিক রাজনৈতিক চাপের ইঙ্গিত? হিন্দিতে কথা বলা যাবে না, যে যার মাতৃভাষায় কথা বলবে, সমস্যা নাই, কিন্তু বাংলায় কথা বলবো। যতদিন বেঁচে থাকবো মা বলে বলবো, যতদিন বেঁচে থাকবো বাবা বলবো, কেউ আমার ভাষা কেড়ে নিতে পারবে না। এখন আবার নতুন আইন, কি খাবেন কি পড়বেন ঠিক করে দেবে বিজেপি। মাছ মাংস ডিম খাওয়া যাবে না। আমরা বাঙালি, মাছ না হলে খাওয়া হয় না ভালো। যারা বড় লোক একটু বড় মাছ খায়, কিন্তু গরিব মানুষরাও ট্যাংরা পুঁটি, ওই ডেরকা ষাটি একটু মাছ হলে পরে খাওয়া ভালো হয়, হ্যাঁ কি না? আর আমরা কুচবিহারের মানসি, কেউ রাজবংশী কেউ অরাজবংশী, কেউ হিন্দু কেউ মুসলমান। আমার বাড়ির ভাতের হাঁড়ি একেবারে খালি হয়ে যায়, ভাতের হাঁড়ি ঠন ঠন করে যেদিন বাড়িতে একটু শুটকি আর শীতলের আওটা হয়। কুচবিহারের মানুষ না খাওয়া মারা যাবে, বিজেপি যদি আসিয়ে কয় শুটকি শীতলের আওটা খাওয়া যাবে না, খাবার পাবেন? সব বাড়িতে শুটকি শীতলের আওটা, এটা আমাদের প্রিয় খাবার। তাই আমি কি খাবো, আমি কি করব? আমি মন্দিরে যাব না মসজিদে যাব? আমি 15 তারিখ শিব পুজো শোভাযাত্রা হবে, সেখানে হাঁটবো। এই যে আগামী রবিবার শিব পুজো হবে, 18 তারিখ থেকে রমজান মাস শুরু হবে। সারাদিন রোজা রেখে বিকেল বেলা সূর্যাস্তের সময় ইফতার হবে, ইফতারেও আমি হাজির থাকবো। আর যেদিন খুশির ঈদ, যারা যারা আমাকে সিমাই খাওয়ার আমন্ত্রণ জানাবে, দাওয়াত দেবেন, সেই সব বাড়িতে গিয়া আমি সিমাই খাবো, কেউ আটকাতে পারবে না। আমি হিন্দু ধর্ম পালন করব, আমি মুসলিমদের পাশেও থাকবো। আমার কাছে নিজের ধর্ম যেমন, তেমনি পরের ধর্মকেও সমানভাবে সম্মান জানাবো। আমি তাকেই ধার্মিক বলে মনে করি। তবে এখনো পর্যন্ত টিএমসির তরফে এই বক্তব্য নিয়ে কোনো বিস্তারিত সরকারি ব্যাখ্যা সামনে আসেনি। দলের কিছু স্থানীয় নেতাদের দাবি যে বক্তব্যটি প্রসঙ্গের বাইরে তুলে ধরার হয়েছে এবং এর অর্থ ছিল সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষকে হুমকি দেওয়া নয়। এখন নজর নির্বাচন কমিশনের ভূমিকাতেও। বিরোধী দলগুলি দাবি করছে যে নির্বাচন কমিশন যেন এই বক্তব্যের গুরুত্ব বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, যাতে নির্বাচন প্রক্রিয়া ন্যায্য ও ভয়মুক্ত পরিবেশ সম্পন্ন হয়। পশ্চিমবঙ্গের রাজনীতি এমনই যে তীব্র অভিযোগ, পাল্টা অভিযোগ এবং আক্রমণমূলক প্রচারের জন্য পরিচিত। এই পরিস্থিতিতে এই বক্তব্য নির্বাচনী বিতর্কের বড় ইস্যু হয়ে উঠেছে। আগামী দিনেও এই নিয়ে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে মূল প্রশ্ন একটাই, এটা কি শুধুই নির্বাচনী উত্তেজনা দেয়া বক্তব্য, নাকি সত্যি ভোটারদের জন্য কোনো কঠোর বার্তা? বাংলার মানুষ এখন রাজনৈতিক দলগুলোর ভাষা ও উদ্দেশ্য দুটোই খুব কাছ থেকে লক্ষ্য করছে। নির্বাচনের আগে পরিবেশ উত্তপ্ত, আর প্রতিটি বক্তব্যের প্রভাবই দূর পর্যন্ত পড়তে দেখা যাচ্ছে। এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।